আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি টুকিটাকি স্বাদ গল্প পেজ থেকে বলতেছি। আজকে আমি বানিয়ে ফেললাম মজার একটা আইটেম, কিন্তু বানাতে গিয়ে আমার সাথে যা যা ঘটলো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আজকে বানানোর প্রস্তুতি ছিল বেলপুরি, চটপটি, সাথে সালাদ আর টক ঝাল মিষ্টি তেঁতুলের সস। কিন্তু এই সব কিছু বানাতে গিয়ে আমার যা পেরেশানি হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আগে চটপটির ডালগুলো আর আলু সিদ্ধ করে রেখেছিলাম, এখানে আমি সেগুলো ভাজির জন্য বসিয়ে দিলাম, কিন্তু বসাতে গিয়েই ঘটলো সেই অঘটনটা, সেটা বলবো। তার আগে বলি যে আপনারা কার কার এই নাস্তা পছন্দ অবশ্যই কমেন্টে বলবেন। আমি যখন বানাতে যাই তখনই আমার গ্যাস শেষ হয়ে যায়, কিন্তু ভাগ্য ভালো ছিল আমার আরেকটা গ্যাস স্টকে ছিল, আর সে কারণে আমি চালিয়ে যেতে পেরেছি, না হলে আজকের নাস্তা আর খাওয়া হতো না। গ্যাস নেই যেহেতু, তখন তো আর সন্ধ্যার পরে বাইরে গিয়ে মাটির চুলায় রান্না করা সেটা অনেক ঝামেলার একটা বিষয়। আর এদিকে আমি অনেক স্পিডলি ভিডিওটা করতেছি, কারণ আমি একাই মোবাইল হাতে নিয়ে এবং আমি নিজেই ভিডিও করি, তো সেদিক থেকে বলতে গেলে যে আমার একটু সমস্যা হয়। আমি কিছু কিছু স্কিপ নিচ্ছি, ভিডিও করছি, কিন্তু এখানে হলো গিয়ে আমি যদি আপনাদেরকে ধীরে স্থিরে সবগুলো স্পিড বাড়িয়ে না দিয়ে করি তাহলে হয়তো অনেকটা সময় লেগে যাবে। তাই আমি একটু স্পিড বাড়িয়ে দিয়ে ভিডিওটা এডিট করতেছি। তাই হয়তো আপনাদের একটু দেখতে আর বুঝতে সমস্যা হবে, কিন্তু হ্যাঁ, যখন দেখবেন তখন ভিডিওটা আসলেই ভালো লাগবে। আর আমি যখন বেলপুরিটা বানাতে যাই তখন আমার ঘরে ছোট ধরনের কোনো কার্টুনই ছিল না, সে কারণে আমি গ্লাস দিয়েই কাটা শুরু করলাম। এই পদ্ধতিটা আপনারাও ইউজ করতে পারেন, কারণ এই পদ্ধতিটা অনেকটা ইজি পদ্ধতি, যে সহজভাবে অনেকগুলো একসাথে বানানো যায়। কারণ ছোটো ছোটো আকারে যখন আপনি হাত দিয়ে বানাতে যাবেন তখন বড় ছোটো সাইজ হয়ে যাবে, কিন্তু যখন আপনি এভাবে গ্লাস কিংবা বাটি দিয়ে কেটে বানাবেন তখন আর কিন্তু বড় ছোটো অনেক কোনো রিস্ক থাকবে না। আমি এখানে পাইপেনে প্রথমে বসালাম, কিন্তু দেখলাম যে পাইপেনে ফুদিগুলো ফুলতেছে না, তাই আমি এখানে আবার ছোট্ট একটা কড়াইতে বসিয়ে দিলাম। এখানে ডুবো তেলে হবে। এই দেখুন ফাইনাল লুক। আপনাদেরকে হয়তো লং ভিডিও হয়ে যাবে বিদায় সবগুলো স্কুপ নিতে পারেনি, তাই ছোটো ছোটো আকারে যতটুকু নিতে পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে আমি নিয়েছি বেলপুরি, সাথে ছিল চটপটি, এখানে শসা সালাদ ছিল, আর এখানে ছিল তেঁতুল ও শুকনো মরিচ দিয়ে টক জল, যেটা আমাদের সবারই ভালো লাগে। আর এটা ছিল আমার গাছের পাতিলেবু, যেটা আরও বেশি মজা হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অন্যদিন দেখা হবে। আল্লাহ হাফেজ।